নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে শিক্ষা দিয়েছেন, ও চাচা, আলা আহবুকা আলা আনসুরুকা, চাচা আমি কি আপনাকে এমন একটি রাস্তা বলবো না, এমন একটি তরিকা বলবো না যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, এমন একটি নামাজের কথা কি বলবো না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, এমন কোন নামাজ থাকলে আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, চাচা যদি সম্ভব হয় প্রতিদিন এই নামাজটি পড়বেন, তাও যদি সম্ভব না হয় ফাবিকুল্লি উসবুইন, তবে প্রতি সপ্তাহে আদায় করবেন, তাও যদি সম্ভব না হয় তো ফাবিকুল্লি শাহরিন, প্রতি মাসে হলেও একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় ফাবিকুল্লে সানাতিন, তবে মাসে যদি সম্ভব না হয় বছরে হলেও একবার এই নামাজ আদায় করবেন, তাও যদি সম্ভব না হয় তার জীবনে হলেও একবার এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। তিরমিজি শরীফে এই নামাজের বর্ণনা এসেছে। আমার ভাইয়েরা, এই নামাজের একটি দোয়া আছে, এই দোয়াটি মূলত প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হয়। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অনেকের মুখস্থ আছে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো সবারই মুখস্থ, কিন্তু ওর সাথে একটু ওয়াও যোগ করে দেব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি মানে প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হবে। কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায়ে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় 15 বার, দাঁড়ানো অবস্থায় কয়বার? 15 বার, দাঁড়ানো অবস্থায় 15 বার পড়ব। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দোয়া পড়ে এরপরে রুকুতে যাব। রুকুতে যেয়ে রুকুত তাসবিহ পাঠ করে 10 বার, রুকুত তাসবিহ পাঠ করে আবারও পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়ে নেব। রুকুত থেকে সোজা আবার দাঁড়ায়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে এরপরে সোজা দাঁড়ানো অবস্থায় 2 হাত ছাড়া থাকবে, এই অবস্থায় পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবারও 10 বার। তাহলে 15 আর 10 25, আর দাঁড়ানো অবস্থায় 10 বার 35 বার। এরপরে সেজদায় চলে যাব। সেজদায় যে সেজদার তাসবিহ আদায় করার পরে 10 বার, সেজদার তাসবিহ আদায় করার পরে কয়বার? 10 বার। তাহলে 35 আর 10 45 বার। সেজদার থেকে উঠে বসে, অর্থাৎ 2 সেজদার মাঝে যে বৈঠক, এই বৈঠকে আবারও 10 বার। তাহলে 45 10 55 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাব, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় সেজদায় যেয়ে আবারও এই তাসবিহটা 10 বার বলবো। তাহলে 55 আর 10 65 বার। এরপরে দ্বিতীয় সেজদার থেকে উঠে বসতে হবে। অন্য নামাজে তো দ্বিতীয় সেজদার থেকে সোজা দাঁড়ায় যায়, সোজা না দাঁড়ায়ে দ্বিতীয় সেজদার থেকে উঠে বসে 10 বার পড়বো। তাহলে 65 10 75 বার। কি ভাইজান, সকলে বুঝতে পেরেছি? 75 বার এইভাবে এই মানে দোয়াটি পড়বো। আমি আরেকবার শর্টে বলতেছি, সেটা হলো সালাতুত তাসবিহ নামাজের মধ্যে 4 রাকাত, প্রথমত 4 রাকাতের নিয়ত করে নেব যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি। আপনি নফলও আদায় নিয়ত করতে পারেন, সুন্নতও নিয়ত করতে পারেন। যদি নিয়ত করেন যে 4 রাকাত সালাতুত তাসবিহ সুন্নত আদায় করতেছি, অসুবিধা নেই। সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, অসুবিধা নেই। 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজের নিয়ত করে সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা মিলায়ে রুকুতে যাওয়ার আগে পড়ব 15 বার। কয়বার? 15 বার। এরপরে রুকুতে যাব, রুকুতে যেয়ে 10 বার, 15 আর 10
25 বার। রুকুর থেকে সোজা দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সোজা দাঁড়ায় দাঁড়ানো অবস্থায় 10 বার, তাহলে 25 10 35 বার। এরপরে সেজদায় চলে যাব, সেজদায় যেয়ে 10 বার, 35 10 45 বার। সেজদার থেকে উঠে বসে 10 বার, 45 10 55 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাব, দ্বিতীয় সেজদায় যেয়ে 10 বার, 55 10 65 বার। দ্বিতীয় সেজদার থেকে উঠে বসে 10 বার। এই হলো মোট 75 বার। আমরা প্রত্যেকেই নিজেরা এই নামাজটি পড়ব। হয়তো বেশি থেকে বেশি আপনার ধীর গতিতে পড়লে 40 মিনিট লাগতে পারে, আর যদি 100 কিলোমিটার গতিতে পড়েন তাহলে তো দেখা যাবে আধা ঘন্টায় হয়ে যাবে। তো নামাজ একটু ধীর গতিতে পড়ব। সালাতুত তাসবির এই 4 রাকাত নামাজ নিজে পড়ব, নিজের সন্তানাদি, নিজের বিবি বাল বাচ্চা তাদেরকেও এই নামাজটা শিক্ষা দেব। আমার ভাইয়েরা, যদিও রওয়ায়াতটি সনদের এতেবারে জয়ীফ বলা হয়, তবে এই জয়ীফ হাদিস, জয়ীফ কাকে বলে, সহি কাকে বলে, এক মানে বিশদ এক আলোচনা। এতটুকু জেনে নি, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে বলেন যে এটা আমল যোগ্য, এই হাদিস গ্রহণযোগ্য, এর উপরে আমল করা যায়। সিয়াসিত্তার একটি গ্রহণযোগ্য কিতাব তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। আমার ভাইয়েরা, আজকের এই রাত ইবাদত বন্দেগী, সালাতুত তাসবিহ নফল ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়ে এই রাতটি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে গণ্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।